চলতি মৌসুমে পাবনায় লিচুর ফলন কম হয়েছে। লোকসানের আশঙ্কায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আহমেদুল হক রানা। আমি এখন যে বাগানে দাঁড়িয়ে রয়েছি সেই বাগানে আমি দেখতে পাচ্ছি যে গাছে বেশ কিছু লিচু আছে, কিন্তু এই উপজেলার আমি হাটগুলো ঘুরেছি এবং অন্যান্য কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে বছর আসলে ঈশ্বরদী উপজেলায় লিচুর ফলন একেবারে নাই বললেই চলে। এখানকার কৃষকরা লিচু আবাদের উপরে নির্ভরশীল এবং যার ফলে তারা বছরের বাকিটার সময় যে পরিমাণ লিচু গাছে আছে বা বাগানে আছে সেটা হাটে বিপণন করে যা আয় করতে পারবেন সেটা নিয়ে তারা খুব শঙ্কার মধ্যে আছেন। কথা বলবো এই বাগানের যিনি মালিক, যিনি নিজে লিচু আবাদের সাথে জড়িত, তার কাছে। আমার বাগানে মেলা বাগান আছে, তার ভিতরে এই বাগানটায় কিছু লিচু আছে, তাছাড়া অন্য জায়গায় কিচ্ছু নাই। এখন এই লিচু বেশি সারি মনে করেন যে অল্প কিছু টাকা আসবে। যেমনটি বলছিলেন এই লিচু চাষি যে তার বাগানে আসলে তেমন একটা বাগানের লিচু থাকলেও অন্যান্য বাগানগুলোতে তেমন কোনো লিচু আছে বলে তার জানা নাই। তো হাটগুলোতে যে আমরা কথা বলেছি, হাটের লিচুর যা দাম সে দামটাও এখন পর্যন্ত সন্তোষজনক না। তারপরেও লিচু পরিপক্ক হওয়ার আগেই এখানকার কৃষকরা লিচু কেটে নিয়ে ভেঙে হাটে বিক্রি করছেন, কারণ দুটো পয়সা বাড়তি আয়ের আশায়। আমি এখানে কথা বলবো আরেকজনের সাথে। লিচুর বাজার এখন বর্তমান 2200, 2000, 2800, 3000 টাকা এটা বিক্রয়, সর্বোচ্চ বিক্রয় হচ্ছে। এই বছর অন্যান্য বছরের তুলনায় লিচুর ফলন যেমন কম, দামও যে খুব বেশি তাও তারা না। তাদের সন্দেহ যে এবছর লিচু যারা আবাদ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। পাবনার আওতাপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।